হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনার ডিবির ওয়েবসাইটে কিভাবে ডিপোজিট রিজেক্টেড প্রবলেম সলভ করবেন। তো কারো যদি ডিপোজিট রিজেক্ট আসে, তো ডিপোজিট অথবা উইথড্র রিজেক্ট আসে, তো আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আপনারা নিজেরাই আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। তো এর জন্য আপনারা সরাসরি চলে আসবেন অ্যাপসে, ডিবিটের অ্যাপসে। তো এখান থেকে আসার পর দেখে নিচে নিশ্চয়ই এখানে মেনু বার আছে। তো মেনু বারে ক্লিক করবেন। তারপরে এইখানে এই যে আধারে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন। তো এখান থেকে দেখেন এই কাস্টমার সাপোর্ট নামের একটা অপশন আছে। তো এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা আপনাদের সমস্যার সমাধানটা দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে মেইল করে, আর একটা হচ্ছে এখানে এই যে সরাসরি চ্যাট করে। তো এর জন্য চ্যাট অপশনে ক্লিক করবেন। তো আমি মেইলের বিষয়টাকে বলে নিই আপনাদের। তো মেইল করলে দেখা যায় কি অনেক ঝামেলা হয়ে যায়, কারণ একটা উম, সবকিছু লিখে আপনি যখন মেল করবেন ওদের, তো মেল করার পর দেখা যাবো 5-6 ঘন্টা পর রিপ্লাই আসলো, অথবা 1-2 ঘন্টা পর রিপ্লাই আসলো, আবার একটা ইনফরমেশন ছিল, আবার মেল করা লাগবে। তো এই ঝামেলার মধ্যে যে কাম নাই, আপনার সরাসরি এই যে চ্যাট অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা চ্যাট অপশনে ক্লিক করার পর এখান থেকে যে বাংলাতে কথা বলতে চাইলে বাংলাতে ক্লিক করে দিবেন, যদি ইংলিশে কথা বলতে চান ইংলিশে ক্লিক করে দিবেন। তো আমরা বাংলাতেই কথা বলবো, এটা বেস্ট হবে সব থেকে। তো বেঙ্গলের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে একটা পার্সোনাল ম্যানেজার আপনাকে রিপ্লাই দেবে। তো রিপ্লাই দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি আপনাদের যদি ডিপোজিট প্রবলেম হয়, লিখবেন যে ডিপোজিট প্রবলেম, পিআরও প্রবলেম। আর যদি আপনাদের উইথড্র প্রবলেম হয় তাহলে সরাসরি লিখবেন উইথড্র প্রবলেম। তো এখান থেকে ডিপোজিট প্রবলেম লেখার পর আপনারা একটু টাইম নেবে, কারণ ওরা সবসময় বিজি থাকে, তো এই কারণে এই সমস্যাগুলো ওরা সলভ করে। তো 5 থেকে 10 মিনিট টাইম লাগতে পারে সর্বোচ্চ। এখান থেকে আপনার ওরা রিপ্লাই দিবে। তো রিপ্লাই দেওয়ার পর আপনাদের হচ্ছে ইনফরমেশনগুলো চাইবে। ইনফরমেশনগুলো কী কী চাইবে আমি বল দিই একটু আপনাদের সংক্ষেপে। তো এখান থেকে আপনার হচ্ছে যে গেমিং আইডিতে প্রবলেম হয়েছে ওইটা চাবে। এরপর হচ্ছে আপনার যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন, ধরেন বিকাশ নাম্বার থেকে, আপনার পার্সোনাল নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন, ওই নাম্বারটা চাবে। এরপর হচ্ছে যে নাম্বারে ক্যাশ আউট করেছেন, মানে অ্যাপসের মধ্যে যে নাম্বারে ক্যাশ আউট করেছেন ওই নাম্বারটা চাবে। আর বিকাশ নগদের দেখেন একটা ট্রানজেকশন আইডি থাকে, ওই ট্রানজেকশন আইডিটা চাবে। এরপর হচ্ছে আপনার কখন সমস্যাটা হয়েছে, মানে কয় তারিখে, আর টাইমটা। আর বেশি সমস্যা হলে, মানে একটু পুরাতন হলে হয়তো ভিডিও চাইতে পারে, স্ক্রিন ভিডিও। তো আপনারা এই ইনফরমেশনগুলো সবগুলো হচ্ছে এক জায়গায় লিখে রাখবেন। লিখে রেখে সিম্পলি এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের 12 ঘন্টার মধ্যে, আশা করি 24 ঘন্টা লাগবে না, 12 ঘন্টার মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা পেয়ে যাবেন। আর উইথড্র করে থাকলে বিকাশ নগদে আপনি টাকা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা আপনাদের সমস্যার সমাধান করবেন। আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের ইনফরমেশনগুলা বাইরের কোনো কারো সাথে শেয়ার করবেন না, অথবা কোনো ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন না। তো সবথেকে সেভ হচ্ছে আপনি অ্যাপসে ঢুকে এখানে সরাসরি কোম্পানির মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান করবেন। আর ইনফরমেশন যদি কারোর কাছে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার টাকা মানে পাওয়ার চান্স নাই, কারণ কি করে অনেক বাটপার আছে, স্ক্যামার আপনার ইনফরমেশনগুলো নিয়ে সিম্পলি ওরাই করে মেসেজ করে ওর টাকা ওদের অ্যাকাউন্টে নিয়ে নেয়। তো এই ঝামেলায় যাবেন না, আপনাদের কারো সমস্যা হলে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন।